মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের চামারখাই গ্রামে ভিক্ষুক মৃত আমেলা বেগমের রেখে যাওয়া ৮০,০০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে চামারখাই কৃষি সমিতির প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেনের বিরুদ্ধে। মৃত ভিক্ষুকের নাতি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, তার নানির টাকা ফেরত চাইলে সমিতির প্রধান টাকা দিতে অস্বীকার করছেন এবং বিভিন্ন রকম সময় ক্ষেপণ করছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রায় ৩ বছর আগের এই টাকা নিয়ে প্রশাসনের দ্বারেও হেলান দিয়ে কোনো প্রতিকার পাননি তারা। এ নিয়ে ২৭ মার্চ ২০২৫ তারিখে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সাটুরিয়া থানার এসআই মোহাম্মদ সুলতান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে সময় বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু এখনও টাকার ফেরত দেওয়া হয়নি। এ বিষয়ে সমিতির প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আদালতে আছে, সেখানে তার বক্তব্য দেওয়া হবে। স্থানীয়রা আরও অভিযোগ করেছে, সমিতির মাধ্যমে অনেক সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করা হয়েছে এবং তারা প্রতিকার পাচ্ছেন না। আমার ২ নানির টাকা এবং আমেলা এবং সুরাতন তাদের টাকা আমি রাখছিলাম, আমার টাকাও আছে। এমন স্ট্যাম্প করা টাকা, সে টাকা এমন সমিতি রাখছি, আনব সমিতিতে। এমন টাকা চাইলে আর কি কয়েক খালি ঘুরায়, টাকা দেয় না। আচ্ছা, কার কত টাকা? আমলার হইলো ৮০,০০০, আর হইলো সুরাতন হইলো ৫০,০০০, আর আমার হইলো ৩০,০০০। দুইটা ছেলে আসছিল, ছেলেরা মারা গেছে। উনি দেখাশোনা করে নাই, উনি মানুষের কাছে চাইয়া শুনতে কিছু টাকা রাখছিল। এই টাকা উনি এই আনন্দ সমুদ্রতে উনি রাখে। উনি মরার পরে উনি আরও লোকজন এলাকাবাসীর কাছে বলছিল যে আমার এই টাকাটা হইলো মৃত্যুর পরে এই টাকাটা দেওয়া হইলো তার হইলো খরচ করার জন্য। যখন মারা গেল তখন শুনতাম ওনার কাছে টাকা ৮০,০০০ টাকা ওই আনো সমিতি, ওরা একটা সমিতি করছিল, তখন ওই ৮০,০০০ টাকা পাইতো। তাতে আমরা গ্রামবাসী আনোর কাছে অনেকদিনই গেলাম টাকাটি দেওয়ার লেগে, কইলাম টাকাটি দাও। আনো কয় আজ না কাল, কাল না পরশু, এরকম বলতে বলতে এখন আর এই টাকাটি এই পর্যন্ত আর দিল না।